সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুল্লাহ। এই দুনিয়াতে যত মুসলমান ভাই আছেন, মুসলিম ভাই আছেন, সকল মুসলিম ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। অন্য অন্য জাতি যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার লেখক যারা আছেন, আমার ফেসবুক ফ্যান ফলোয়ার ভাই বোন, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন, ঈদ মোবারক। যারা আমার সাথে লেখালেখি করেন, যারা লেখালেখি আছেন, ভাই আছেন, দলীয় ভাই আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী আছেন, প্রতিটা মানুষের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুন্দরভাবে ঈদ করা, সুন্দরভাবে যেখানে ঈদ করেন, কেউ ঈদ করবো গ্রামে, কেউ ঈদ করবো শহরে, এক একজন এক এক জায়গায়, কেউ ঈদ করবে বিদেশে। প্রতিটা মানুষের জন্য আমার থাকবে দোয়া এবং শুভকামনা। যারা প্রবাস ভাই আছেন, তারা এই দেশে মা থুয়ে, বাবা থুয়ে, সন্তান থুয়া, লাল সবুজের পতাকা থুয়ে আজকে বিদেশের বাড়িতে ঈদ করবেন, যেহেতু আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। আমার প্রবাস ভাই বোন যে দেশেই আছেন, যেখানেই আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এটা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ তুমি আমাদের সকল ভাই বোন মুসলমান যত আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে তুমি ভালো রাখবা। কারণ আমাদের মুসলমানদের জন্য সর্বত্র বড় দুইটা ধর্মীয় অনুষ্ঠান, একটা হলো রোজার ঈদ, আর একটা হলো কুরবানির ঈদ। এই দুইটা ঈদ যেন আমাদের সুন্দরভাবে পালন হয়, ধনী গরিব মিলাই আমাদের ঈদ। কে কুরবানি দিবে, কে কুরবানি দিবে না, সেটা বড় কথা না। যে কুরবানি দিবে তার উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে, যে কুরবানি না দিবে তারাও যেন সবার মতন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। কারণ যতটুকু সম্ভব, আপনি যদি কাউকে দিতে পারেন দিবেন, না দিতে পারলে এখানে জোর নাই। আপনার তৌফিক থাকলে দিবেন, তৌফিক না থাকলে না দিবেন। তারপরে আমরা যত আছে গরিব ধনী কালো সুন্দর মিলে আমাদের ঈদ। এই ঈদ যেন আমাদের আনন্দ সকলের সাথে মিলেমিশে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তৌফিক আমাদের দান দেয়। কেউ ঈদ করবেন গ্রামে, কেউ ঈদ করবেন শহরে, সকলে আপনার পরিবার পরিজন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আপনাদের উপরে, আমার উপরে রহমত নাজিল করে, এটা আমি ছোট মুখে দোয়া করি। এই আল্লাহ, আমরা চিরদিন কেউ থাকবো না, এত ঈদে আপনি পাইছেন, আমি পাইছি, সামনে ঈদে তো না পাইছি। কত মানুষ হারিয়েছি না? আপনার মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, বন্ধুবান্ধব হারিয়েছেন, আমি হারিয়েছি। আবার কোন সময় আমিও চলে যাব, আপনার চলে যাবে, কোনো গ্যারান্টি নাই। তারপরে আমাদের সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকি। আমাদের সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। তারপরে আপনার জীবন, আমার জীবন সুন্দর হবে। আপনি সুখে আছেন, দুঃখে আছেন, দেওয়ার মালিক আল্লাহ। আপনি কষ্টে আছেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ অবশ্যই আপনাকে রূপে রহমত নাজিল করবে। আল্লাহর উপরে ভরসা না গেলে আমাদের কোনো উপায় নেই, যে দিকে যাই সম্পূর্ণ আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কিনা মাবুদ নেই, আল্লাহ ছাড়া কিনা রহমত নাই। কারণ আমরা গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা পাপিষ্ঠ বান্দা, জান্না গুনাহ করেছি, না জান্না গুনাহ করেছি, তুমি সকল মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী আছে, জানি না কেমন আছে, আল্লাহ তুমি সকল কবরবাসীকে তুমি বাল্লা মসজিদে উদ্ধার করো। সকল কবরবাসীতে তুমি কবর আযাব থেকে মুক্তি করো। যারা কবরে আছে, যারা হারিয়েছেন সে জানে হারানির কী ব্যথা, যে না হারিয়েছে সে জানে না। তারপরে যত আছে পৃথিবীর বুকে যত মানুষ আছেন, আমার ফেসবুক ফ্যান ফলোয়ার, মুসলিম ভাই বন্ধু, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে যেন ঈদ যায়, সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা মানুষ। এই পৃথিবী থেকে কেউ চিরস্থায়ী না, আপনার চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, একদিন চলে যাব। এই সুন্দর পৃথিবী, গাড়ি বাড়ি ধন সম্পদ সব রেখে চলে যাব। ওর হয়ে যাবে আমার আচার ব্যবহার, আমি কি করেছি, আপনি কি করেছেন মানুষের সাথে। সবার জন্য দোয়া, শুভকামনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।